জাল ফেলে বসে আছি শুধুমাত্র মাছের অপেক্ষা। এখনো পর্যন্ত মাছের মুখই দেখিনি, তবে হবে, একটু ওয়েট, একটু ধৈর্য ধরুন, অবশ্যই দেখতে পাবেন। নৌকা এখানে নোঙর করা হয়েছে, এখনো জাল ফেলেনি। কজনের খাবার আনলো? তৈয়ারি চলছে। ওয়াও, হেভি সুন্দর। পারবে। যাচ্ছি এখন ফিশিং করতে আর কি, মানে একটা বোট ভাড়া করেছিলাম, যেহেতু মানে ঘুরবো বলে অনেক জায়গায়। তো বোটটা বললো যে কোথাও এক জায়গায় হয়তো ইলিশের দেখা মিলেছে, তো ওখানেই বললো যে ইলিশ ধরা হবে, তো আমাদের সঙ্গে চলে। তো আমরা বললাম, আমরাও রাজি হয়ে গেলাম, যে কোনো দিন নদীতে তো ফিশিং করিনি, তো এই সুযোগে যদি নদীতে একটা ফিশিং হয়ে যায় আর কি। এটা হলো জি প্লট সবুজ ঘাট, মানে এটা ওদিকে চাঁদমারি ঘাট পড়ে, চাঁদমারির পরের সবুজ ঘাট। হ্যাঁ, এটা সবুজ ঘাট তো, এটা হ্যাঁ এটা সবুজ ঘাট। তো এইটা দেখাচ্ছি যে এটা জি প্লট সবুজ ঘাট, যেহেতু এটা আপনার চাঁদমারির পরের ঘাট, এটা চাঁদমারিটা ওই দিকটাতে, এটা সবুজ ঘাট। তো এখানে ওই ফিশিং বোট আসছে আর কি, ফিশিং বোট ওটা ভাড়া করা হয়েছিল যে আমরা অনেক জায়গায় ঘুরবো, যে আশেপাশে কোনো এরিয়া ঘুরবো। তো বললো যে না, আজকে কোনো জায়গায় হয়তো ইলিশের সন্ধান মিলেছে বলে আজকে যেতে পারবো না। তো আমরা বললাম যে আমরাও কালকে তো বাড়ি ফিরে যাব, তো আপনি তাহলে এক কাজ করুন, তাহলে আপনাদের সঙ্গে যাই, তাহলে আপনারা ফিশিং করবেন, আমরা দেখবো, যেহেতু নদীতে কোনো দিন ফিশিং করিনি, তো বা কোনো দিন যাইনি, হ্যাঁ নদীতে মাছও ধরতে যাইনি কোনো দিন। তো আমরা বললাম যে তাহলে আপনাদের সঙ্গে যাওয়া যাক, যে তাহলে আপনারা মাছ ধরবেন আর আমরা বসে দেখবো, আমরাও আপনাদের সাথে একটু হাত দেবো। ওনারা রাজি হয়ে গেলেন, যে বললেন চলুন তাহলে মাছ ধরবো, আপনারা থাকবেন। তো এই সুযোগে মাছও ধরা হয়ে যাবে নদীতে, দেখি যদি ইলিশও ওঠে, আপনাদের ইলিশও দেখানো হবে, যে পুরো টাটকা ইলিশ, নদীতে জ্যান্ত ইলিশ কেমনভাবে উঠছে সেটাও দেখানো হবে। হ্যাঁ, এখানে বোট আসছে, এখনও আসেনি মনে হয়, কি এখানে কোনো একটা বোট হবে জানি না, সামনে আমাদের লোক আছে, জানে ওরা এখানে। তো আপনাদেরকে দেখাই যে এখানে কতগুলো ট্রলার আছে, অনেকগুলো ট্রলার আছে, যেগুলো সব এগুলো মাছ ধরার যে বোট। তো দেখবেন যদি ইলিশ পাই আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। হ্যাঁ, তো ভিডিওতে যদি দেখতে চান, তো ভিডিও ইলিশ কেমনভাবে উঠছে নদী থেকে, কেমনভাবে ধরা হচ্ছে, তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ঠিক আছে? মাছ ধরবা, আমাদের সব জিনিসপত্র রেডি আছে, খাওয়ার দাওয়ার সব রেডি। ফাইনালি বোট এবার ছাড়বে, জালও লোড হয়ে গেছে, বোটে উঠতে হবে। দেখিস ঢুকে যাস নিয়ে না, ব্যাগটা নেবে যাওয়ার আছে। ওট পিওর কিছু মালুম করে ভাই, আর আমি অনেক বড়টা করে নিয়েছি। বড়টা? হ্যাঁ, কি আমাদের এর ভেতরে বসে থাকতে হবে? হ্যাঁ ভাই, তুমি খাবে তো? আমাদের এই ভিতরে বসে থাকতে হবে। এই তো তুমি খাবে তো? কি অবস্থা, বড়টা খাবে তো? তাহলে ঠিক আছে। চাইদা সুস্থ আছো, সবল আছো নাকি? এই তো কোথায় ঢুকলাম, এসে উঠে গেছি মাছ ধরার উদ্দেশ্যে রওনা। জাল যখন দিয়ে দেবে তখন আর ফাঁকা হয়ে যাবে। মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, সবকিছু কিন্তু হুজুরের ক্রেডিট নাকি, হুজুরের জন্য। হয়তো আপনারা আসলে এই সুযোগটা পাবেন না, ভাবতাম না যে ইলিশ মাছ ধরতে যাবো আমরা। ইলিশ মাছ দেখেছি, এবার ধরতে বেরোচ্ছি। ইলিশ মাছের খোঁজ দেখি যাই এখন, সবে বোট ছাড়লো বা ছাড়বে, এখান থেকে সব কিছু লোড হয়ে গেছে। কি হচ্ছে, খুব টলমল হচ্ছে বোট, খুব টলমল, ভয়ও লাগছে, খুব টলমল হচ্ছে বোট খুব। বলছে এরকম 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 হচ্ছে, শুধু ভয়ও লাগছে। ঘুরতে যাওয়ার শখ আজকের মেরে নিয়ে আসবো আমি। বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা।
যাচ্ছে বড় নদী। বড় নদীতে কিন্তু প্রচুর ঢেউ, এমনিতেও নৌকাটা অনেক দোলা, এইদিক দুলছে ওদিক দুলছে, এদিক দুলছে এদিক দুলছে। এবারে আর সামনে আসছে বড় নদী, আরো আরো ঢেউ, বড় সব অনেক ঢেউ হবে এখানে মনে হচ্ছে। এই ট্রলারটা মাছ ধরে ফিরছে, ট্রলারটা মাছ ধরে ফিরছে, পুরো মাছ লোড, মাছের লোডে ট্রলার একদম নিচে ডুবে গেছে। এটা অলরেডি কমপ্লিট সব, তাই তো? এটা মাছ ধরে ফিরছে তো, মানে এদের পুরো গিয়ে খালি করবে, তাই তো? ট্রলারটা মৎস্য করে না, মাছ সব ধরে ফেলে। ও ভাই সামনে বড় নদী, ওরে বাপরে। ঢেউ ঢেউ আর খুব মজা। সামনে খুব বড় নদী, তাই তো? খুব বড় নদী তো, একটু সেই সমুদ্রের মতো হয়ে গেছে। অরিজিনাল ঢেউ বলে মনে হচ্ছে। আমার ড্রাইভারটাকে দেখা, বাহ, সো এলিগেন্ট, সো বিউটিফুল। আমি বেরোচ্ছে যাবো, এত সুন্দর দৃশ্য। এখন নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আছে এই জি প্লট নদীতে। এটা এটা কে প্লট, তাই তো? এটাও একটা দ্বীপ। এটা না সরি, এটা এল প্লট। এটা এল প্লট, এটা এল প্লট, এটাও একটা দ্বীপ। আর এটা আমাদের জি প্লট। দ্বীপটা এখানেই শেষ। ক্রস বিট। কত ছোট ছোট নৌকা মাছ ধরার উদ্দেশ্যে এইভাবে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে গভীর সমুদ্রে, অথচ কত রিস্ক নিয়ে ওরা যায় সমুদ্রে। শুধু সে বড় ট্রলার দাঁড়িয়ে আছে, শুরু হবে। কত কষ্টের পরে যে সমুদ্র থেকে মাছ উঠে আমাদের মুখে আসে, সেটা বলার মতো। সেটা এটা এদেরকে দেখলেই বুঝতে পারবেন যে কত কষ্ট করে ফিশিং করতে হয় আর কি সমুদ্রে। অনেক ভয়ও লাগছে, এই প্রথম তো, কোনোদিন তো এই এক্সপিরিয়েন্সও নেই। হুজুর আছে, আপনার আছে এক্সপিরিয়েন্স? এদিকে আমি গেছিলাম, এই গেছিলাম যে না, মাছ ধরার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আমার নেই, তবে আমি নৌকা চালাতে পারি। হ্যাঁ অলরেডি হুজুর ধরে দেখলে বুঝতে হবে, হুজুর অলরেডি নৌকা নাবিক, এখন হুজুর নাবিক। লোক দিয়ে সবকিছু করতে হয় আমার, নৌকাটা আমি চালাই। হ্যাঁ, কি করা যাবে, নিজে তো সবকিছু করতে পারি না, শরীর ভারী হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। আজকের জন্য নাবিক, নাবিক কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? আমার এক্সপিরিয়েন্স তো ছোটবেলা থেকেই, কেননা আমাদের তো সুন্দরবনের বাড়ি। আমাদের এক্সপিরিয়েন্স থাকার কথা, এক্সপিরিয়েন্স নিজেকে তৈরি করতে হয় না, সুন্দরবনে বসবাস মানে এক্সপিরিয়েন্স অটোমেটিকলি হয়ে আসে। তো এটা হলো একটা সাহসের ব্যাপার, আদার্স আর কিছু না। কিছু নয়, তাই তো? না, সাহস ধরবে। তো এখানে নোঙর করা হয়েছে, নৌকা এখানে নোঙর করা হয়েছে, এখনো জাল ফেলেনি। এই কজনের খাবার জাল আনবো? ফেলার তৈয়ারি চলছে ওদিকে, জাল ফেলার তৈয়ারি চলছে ওইদিকে। এখানে দাঁড়িয়ে আছে মাছ নদীতে। নদীর ভিডিও দেখতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। অনেক কষ্ট, অনেক মেহনতের ভিডিও এটা। এসব ভাবাই যায় না। দেখবেন সত্যি মহা সমুদ্রে পড়ে আছি আমরা। অনেক ভিডিও তো সাবস্ক্রাইব করেছি, অবশেষে ঘন্টা তিনেক পরে জাল ফেলা প্রক্রিয়াটা চালু হলো। ঘন্টা তিনেক পরে আমরা ছিলাম ওদিকটাতে, ওদিকে কোনো কিছু মিললো না, হয়তো এনারা কিছু বুঝতে পেরেছে ওদিকে মাছ হবে না, তো ওখান থেকে নৌকা ঘুরিয়ে এদিক থেকে এসে ওখানেই জালটা ফেললো। এই প্রথম জাল ফেলা শুরু হয়েছে, জাল ফেলা শুরু হয়ে গেছে অলরেডি। তো সামনে দিয়ে জাল ফেলছে। জড়িয়ে গেছে, এই আস্তে হুজুর, হেলো না হেলো না হেলো না। অবশ্যই জাল ফেলা শুরু হয়েছে সবে, আমরা এসছি প্রায় 3 ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা ওখান থেকে নৌকা নিয়ে এখানে পৌঁছেছি সবুজ বাজার থেকে, 2 ঘন্টা লেগেছে।
এখানে এসে 3 ঘন্টা নোংর করেছিলাম, অথচ মনে মাছের হয়তো দেখা মিললো না বলে, বা ওখানে পাওয়া যাবে না, মাঝি ভাইরা জানে। তো ওখান থেকে অলরেডি ঘুরিয়ে এখানে এসে সবে জাল ফেলাটা চালু হলো। মাছ ধরাটা যে কত কষ্টকর ব্যাপার একবার দেখেই বুঝতে পারবেন যে নদী থেকে মাছ, সমুদ্র থেকে মাছ কিভাবে আসে আমাদের কাছে। বলেন কিছু। আর বসে বসে পারলাম না, না ইলিশের খোঁজে বেরিয়েছি, বসে না থেকে একটু চেষ্টা করা যাক। এই এখন ভাটার টান, দেখা যাক ভাটার সময় যদি কিছু পাওয়া যায় ইলিশ, তাহলে একটু জালটা নামিয়ে দিলাম নদীতে। জাল ফেলে বসে আছি শুধুমাত্র কিসের অপেক্ষা? মাছ। জাল ফেলে বসে আছি শুধুমাত্র মাছের অপেক্ষা। এখনো পর্যন্ত মাছের মুখই দেখিনি, তবে হবে, একটু ওয়েট, একটু ধৈর্য ধরুন, অবশ্যই দেখতে পাবেন। জাল টেনেছি আমরা, জাল ফেলেছি আমরা, কি জাল টেনেছি এখনো পর্যন্ত? না, জাল টেনে তুললে তবে তো মুখের মানে মাছের মুখ দেখা হবে। আমাদের মাঝি ভাইও বসে আছে। মাছ পাবো এটা আশা নিয়ে আমরা ধরে মাছ পেয়ে যাবো, মাছ পেয়ে যাবো, একটু ওয়েট করুন, মাছ পেয়ে যাবেন। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেল, এখনো জানি না কত সময় লাগবে। হ্যাঁ, তবে 1 ঘন্টা লাগে তাও জাল ফেলে বসে থাকলে এমনি কত পজিশন হবে। তবে 1 ঘন্টা আমরা যে বসে আছি এটা বিষয় নয়, আসলে একটা জোয়ার কিংবা ভাটায় যখনই জাল দেওয়া হবে তখনই দেখতে হবে এটা জোয়ারের মুখ না ভাটার মুখ। যখন জোয়ারের মুখ হলো, আমি ধরো জোয়ারের সময় জাল ছাড়বো, ভাটা শেষ জোয়ারের মুখ, তো সেই সময় থেকে নিয়ে ভাটার আবার ওই পরের ভাটা অবধি 6 ঘন্টা ব্যবধান। তো সত্যি আমাদের এই জাল সাইজ করে উঠতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের অনেকটা টাইম লস হয়ে গেছে। তো সেখানে টাইম লস হয়ে যায়, যাক, তো সেখানে তাও আমরা টেস্ট করলাম জালটা কেমনভাবে আছে। এই জাল ফেলে কমপ্লিট করে উঠে এই 1 ঘন্টা মতো হচ্ছে। এইবারে মানে আবার জোয়ারের মুখ পড়ে যাচ্ছে, এবারে আমরা টেনে নেবো জাল টেনে নেওয়ার পরে যা মাছ হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অবশেষে ঘন্টা 1.5 পর জাল তোলা হবে, মাঝি ভাইরাও রেডি হয়ে গেছে, জাল এবার তোলা হবে নদী থেকে। জাল তোলা শুরু হয়ে গেছে, জানি না ভাগ্যে কি মাছ আছে, দেখা যাক কি মাছ আছে বা কি ওঠে। জাল তোলা অলরেডি শুরু হয়ে গেছে। সূর্য প্রায় ডুবে যাবে ভাব, এখন সবে তোলা হচ্ছে জাল, সূর্য প্রায় ডুবে যাবে ভাব। আমোদি মাছ উঠেছে, আমোদি মাছ, পুরো নদী থেকে তোলা টাটকা জ্যান্ত আমোদি মাছ। কোনটা কই? মাছ উঠেছে অবশেষে, মাছের দেখা, এখন ইলিশের দেখা মেলেনি। খয়রা মাছ উঠেছে, এটা খয়রা মাছ। মাছ উঠেছে দেখুন, দেখি এই মাছটা দেখবে, না না ইলিশ না, দেখবে তো এই মাছটা, কামড়াবে নাকি? এই দেখুন ইলিশ, এই মাছটা দেখো, মারাত্মক সুন্দর, মারাত্মক। না মরে যাওয়ার আগে ছেড়ে দেবো, হ্যাঁ ছেড়ে দেবো, এটা সুন্দর মাছ তো এগুলো। ওয়াহ, হেভি সুন্দর। সূর্য প্রায় অস্ত যাবে এরকম একটা সময় হয়ে গেছে। তো সারাদিন মাছ ধরার পর প্রথম আমাদের এই জাল উঠলো। তো সামান্য এই গুটি কয়েক মাছ হয়েছে, কিলো 6 খাবে, কিলো 5 খাবে, এই কয়েকটা মাছ হয়েছে। এখনও আরেকবার জাল ফেলার সিদ্ধান্ত, দেখি কি হয়। প্রায় এবার অনেক রাত হয়ে যাবে, রাত 8টা-9টা বেজে যাবে, প্রায় দ্বিতীয়বার জাল ফেলা হবে। আজকের মতো মাছ ধরা প্রায় শেষ, কারণ মাঝিরা বলছিল যে
আরেকবার জাল ফেলবো, কিন্তু ফেলেনি, বলছে যে আজকে মাছ হবে না, হয়তো নেই। আপনারা দেখতেই পেলেন যে ভিডিওতে দেখালাম যেগুলো, যে সকালেই বেরিয়েছি, প্রায় আমরা 10টা নাগাদ বেরিয়েছি, 10টা কি 11টা এরকম হবে, হ্যাঁ 10টা নাগাদ হয়তো বেরিয়েছি। তো আমাদের এখানে যেখানে মাছ ধরলাম, যেখানে নোঙর করলাম এই বোটটাকে, তো ওখানে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 1.5-2 ঘন্টা দাঁড়ানোর পরে আমরা জাল ফেলে দাঁড়িয়েছিলাম 2 ঘন্টা, প্রথম দাঁড়িয়েছিলাম 2 ঘন্টা, তারপরে জাল ফেললাম, জাল ফেলে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ালাম, তারপরে জালটা তোলা হলো। তো ইলিশ মাছের উদ্দেশ্যে এসেছিলাম, তো সেটা হয়নি, ইলিশ মাছটা পাওয়াই যায়নি। তো কিছু মাছ উঠেছে যেগুলো আপনারা দেখলেন, যে বেলে মাছ, তারপরে ভোলা মাছ, এরকম অনেক কিছু মাছ উঠেছে, প্রায় 5-6 কেজির মতো। তো হয়নি, আর মাছ দেখা মেলেনি, তাই ফিরে যাচ্ছি। তো এই হলো মাঝিদের, জেলেদের জীবন সংগ্রাম, নদীর জীবন সংগ্রাম। এখানে তো সবাই তো আর সব সময় তো যে অনেকজন অনেক কিছু নিয়ে বেরোয়, আশা নিয়ে বেরোয় যে না আজকে যাচ্ছি, মাছ হবে, সে মাছগুলো বাজারে বেচবো, সংসার চলবে, এরকম অনেকেরই মনের উদ্দেশ্য থাকে, কিন্তু সবার সব উদ্দেশ্য সবসময় সম্পূর্ণ হয় না। তো আজকে এরাও সেই উদ্দেশ্য নিয়ে এসেছিল, তো আজকে সম্পূর্ণ তেমন হয়নি, তো ফিরে যাচ্ছে। এই হলো মাঝিদের বা জেলেদের জীবন সংগ্রাম। এখানে বাঁচতে হলে অনেক কঠিনভাবে বাঁচতে হয়, নদীর সঙ্গে সাগরের সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। আপনারা দেখলেন যে জি প্লটের সৌন্দর্য, জি প্লটের যে প্রকৃতির দৃশ্য দেখালাম। তো আমরা কালকে হয়তো বাড়ি ফিরে যাব। আজকে এই পর্যন্ত আমি ভিডিও শেষ করছি, কালকে আমরা বাড়ি ফিরে যাব। এরপরে হয়তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে কোনো একটা দর্শনীয় স্থানে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন, একটু সাপোর্ট দিন। দেখি আমি যদি একটু আপনাদের সাপোর্টে যদি একটু এগোতে পারি, একটু আগে এগোতে পারি। ঠিক আছে, আজকে পর্যন্ত এই পর্যন্ত ইতি করলাম, আমরা কালকেই বাড়ি ফিরি। থ্যাংক ইউ।